দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ৮০% মামলায় অভিযোগপত্র জমা। কুমিল্লায় ২ সন্তানসহ নারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে গণপিটুনিতে হত্যা শেষ কোথায়। সরকারি চাকরির অধ্যাদেশে সংশোধনী আনল সরকার। এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার। এরপর আমার হাতে আছে সমকাল। সমকাল শিরোনাম করেছে নির্বাচনী কার্যক্রম দানা বাঁধছে না, পথ স্পষ্ট নয়। পুলিশের ভোটের প্রস্তুতি শুরু, দেওয়া হবে প্রশিক্ষণ। মুরাদনগরে আবারও নৃশংসতা। এবার আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি। কবরের মতো বন্দিশালা। জব্দের আগে ব্যাংক খালি, স্থাবর সম্পদ অক্ষত। এই পর্যায়ে আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের খসড়া টেলিকম নীতিমালা নিয়ে শুরু হলো বিতর্ক। সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়। চালের দাম কেন বাড়ছে সেটা এখনো রহস্য। নয়াদিগন্ত শিরোনাম করেছে সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক, আন্দোলনে যেতে ছাত্রলীগের বাধা। বিভাগের হাইকোর্টের বেঞ্চ। বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার। প্যানিক গ্রেপস এনভিআর অফিসিয়ালস। Political parties agree on regulating presidential pardons. Mob beats 3 of a family dead in their own house. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।